আমি আমি তোর সৎ ভাই, সৎ ভাইয়ের মতোই থাকবো। মেয়ে বলে যদি তাকে বউ করতে নাই পারো তাহলে আমাকে এনেছিলে কেন? আমিও তো গরিব ঘরের মেয়ে। আরে তোমার কথা আলাদা। বাবা তোমাকে দেখে শুনে পছন্দ করে এনেছে, তাতে আমার মতামতের কোনো প্রয়োজন ছিল না। এক্ষেত্রে তো আর তা হচ্ছে না। বাবা নিজেও এই বিয়েতে অমত করেছেন। দেখো তুমি যদি রাজি হও তাহলে আমি বাবাকে কোন রকমে রাজি করিয়েই নেব। লক্ষ্মীটি, আমি তোমার কাছে অনুরোধ করছি, এতে তুমি অমত করো না। দেখো অনেক আশা করে ছেলেটা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যদি অমত করো তাহলে ঠাকুরপো মনে মনে ভীষণ আঘাত পাবে। ওর কথা মন থেকে মুছে ফেলো, আর মনিকেও বলো তার কথা ভুলে যেতে। তারপর জানিয়ে দিয়েও কোনো লাভ হবে না দাদা, কারণ সে বিয়ে আমি করব না। মনি, তুমি আমাকে অনুমতি দাও দাদা। আমি যাকে কথা দিয়েছি আমি তাকেই বিয়ে করি। সেই ভিখিরির মেয়েটাকে বিয়ে করবি বলে যখন মনস্থির করেছিস, তাহলে কেন কেন মিছি মিছি আমার মতে চাইছিস? যা, তোর যা খুশি তুই তাই কর গিয়ে, আমি একটা কথাও বলবো না। দাদা, আমি তোর সৎ ভাই, সৎ ভাইয়ের মতোই থাকবো। আজ থেকে কোনো অধিকার ফলাতে আসবো না। দাদা, এসব তুমি কি বলছো? সৎ ভাইকে যা বলা উচিত আমি তাই বলছি। তুমি তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে দাদা? কেন পারবো না? তুই যদি আমার কথার অবাধ্য হতে পারিস তাহলে আমি বা এত বড় কথা তোকে বলতে পারবো না কেন? দাদা, না না, এ হবে না, আমি হতে দেব না। আমি চন্দ্রশেখর রায়, হেলথ ইজ অয়েল বেবি পোর্ট কোম্পানির মালিক। আমার ছেলে কিনা একটা বাবা। বাবা, এই যে তোমরা সকলে এখানে আছো দেখছি। সোনামণি বাবা, বৌমার মুখে আমি সব কথা শুনেছি। আমি অনেক চিন্তা করে দেখেছি, এ বিয়ে হতে পারে না, কিছুতে এ বিয়েতে আমি মত দিতে পারি না। বাবা, বাবা, আমি আমি যে নিরুপায়। নিরুপায়? কেন নিরুপায়? কারণ তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি? এ বাবা, আমি ঠিকই বলছি। যদিও এ বিয়েতে কেউ মন্ত্র পাঠ করেনি, শঙ্খ বাজায়নি, উলুধ্বনিও দেয়নি, তবু এ বিয়েকে আমি অস্বীকার কারণ কারণ উভয়ের মন বিনিময়ে কাশীতে বাবা বিশ্বনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে ধর্ম সাক্ষী রেখে ওই মেয়েটির সিদ্ধিতে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। তাকে আমি জীবন সঙ্গিনী রূপে স্বীকার করে নিয়েছি। তাহলে তো ঠাকুরপো আর কোনো কথাই থাকতে পারে না। সিঁদুর যখন একবার করিয়েই দিয়েছো তখন আর তাকে অস্বীকার করা যাবে না। নিশ্চয়ই যায়। সামাজিক প্রথায় যে বিয়ে হয়নি, এ বিয়ে নয়। এ বিয়েকে আমরা কোনোদিন স্বীকৃতি দিতে পারবো না। তাহলে যে তোমার গর্ভধারিণীকে অস্বীকার করা হবে ফণি। হ্যাঁ, আমিও যে একদিন কোন এক দুর্বল মুহূর্তে তোমার মায়ের স্মৃতির সিঁদুরে আমি এক মন্দিরে গিয়ে পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আজ যদি আমি ওই মেয়েটিকে অস্বীকার করি তাহলে যে প্রকারান্তে তোমার মাকে অস্বীকার করা হবে। কিন্তু বাবা, আমি বলছিলাম কি, না না ফণি, যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর নাড়াচাড়া করে কোনো লাভ নেই। কারণ একটা কুমারী মেয়ের কপালে যখন সিঁদুর পরিয়ে দিয়েছে, তা কোনোদিন অস্বীকার করা যায় না। তাই বলে একটা হা ঘরের মেয়েকে কি করব বলো? দোষ করেছে আমার ছেলে, কিন্তু সেই দোষের বাগি তো আমি ওই মেয়েটাকে করতে পারি না। আপনি ঠিকই বলেছেন বাবা। ওগো, তুমি আর অমত করো না, তুমি মত দাও। আমি এই বিয়ের আয়োজন করি, তুমি মত দাও।
বাবা যখন মত দিয়ে ফেলেছেন তখন আমার মতামতের আর কোনো প্রয়োজন নেই। মনি, হ্যাঁ বাবা, তবে একটা কথা মনে রেখো ভারতী, এই নতুন বউ বাড়িতে আসার পর এই সংসারে যদি অশান্তির আগুন জ্বলে ওঠে তাহলে তোমাকে আমাকে দোষারোপ করতে পারবে না। কথাটা তোমাকে আমি আগেই জানিয়ে গেলাম। শুনলেন তো বাবা, শুনলেন তো? সব কিছুর মধ্যেই ওর এত রাগ। রাগ নয় মা, রাগ নয়, অভিমান। ওর মনে যে অনেক আশা ছিল আমাদের সঙ্গে তাল মিলিয়ে যাতে চলতে পারে, সেই ঘরে মনির বিয়ে দেবে, সে নিজে দাঁড়িয়ে থেকে সেই মেয়েকে পছন্দ করে নিয়ে আসবে। কিন্তু কিন্তু ওই হতভাগাটা সে সুযোগ আর দিলে না। যাও মূর্খ, বড় ভাইয়ের পায়ে ধরে মান ভাঙাবার চেষ্টা করো। তার মনে তুমি যে ব্যথা দিয়েছো তার কাছে ক্ষমা চেয়ে নাও। সেজন্য আপনি ভাববেন না বাবা, দাদার রাগ আমি নিশ্চয়ই ভাঙাবো। আর একটা কথা, শুধু সেই কুমারী মেয়েটার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছো বলেই এ বিয়েতে আমি সম্মতি দিয়েছি, কিন্তু তাই বলে এই রায় বংশের ছোট বউ চুপি চুপি বাড়িতে ঢুকবে তা কিন্তু হবে না। তুমি তাদেরকে জানিয়ে দিও রীতিমতো বর যাত্রী নিয়ে আমরা যাব, ঘটা করে বিয়ে হবে, তারা যেন সেজন্য প্রস্তুত থাকে। কিন্তু বাবা, তারা যে অনেক গরিব। তারা গরিব হতে পারে, কিন্তু তুমি তো গরিব নও। যাও কলকাতায় ভালো দেখে একটা বাড়ি ভাড়া করে নাও, সেখানে তাদেরকে আসতে চিঠিতে লিখে দাও, শোনো বিয়ের যাবতীয় খরচ আমি দেব। তোমার বিয়ে দিতে গিয়ে আমার যত টাকা খরচ হয় খরচ হোক, তবু হেলথ ইজ ওয়েলথ বেবি বোট কোম্পানির মালিক এই চন্দ্রশেখর রায়ের ছেলে চুপি চুপি বউ নিয়ে বাড়িতে ঢুকবে, সেটা হবে না, সেটা হবে না। বাবা তুমি বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। বাবা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। কি ঠাকুরপো, মনের আশাটা পূর্ণ হয়ে গেল তো? সত্যি বৌদি, ভাগ্যিস তুমি আমার সহায় ছিলে। তুমি যে কি হতো বলো তো? কি আবার হতো? তোমার প্রাণের প্রতিমা ওই শেফালি সুন্দরীর ছবিখানা বুকের ভিতর লুকিয়ে রেখে ভেউ 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 করে কাঁদতে। বৌদি, তোমার মুখে কি কিছুই আটকায় না? আটকাবে কেন ভাই? এই তো সবে শুরু। এরপর যখন শেফালিকে নিয়ে দিন রাত এই প্রেমের সমুদ্রে হাবুডুবু খাবে, তখন কথার একেবারে ফুল ঝুরি। ব্যাস, তুমি একা একা এখানে বকবক করো, আমি চললাম। এই এই ওই ঠাকুরপো, শুনে যাও। না, কোনো কথা শুনিব না দেবী। তুমি তো সকলেই জানো শেফালির তরে মোর মনপ্রাণ হয়েছে চঞ্চল। যতক্ষণ তারে আমি সে কথা নাহি করিব প্রদান, ততক্ষণ কোনো কথা শুনিবার নাহি কো সময়। দেবী অপরাধে মোর, চলিলাম পত্র দিতে আমি শেফালির তরে। সত্যি